হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের দারুণ একটা জায়গায় নিয়ে যাব, অবশ্যই আমাদের পাশে থেকো। আর যতবারই আমি ব্লগ ভিডিও বানাই না কেন, এই রাস্তা দিয়ে আমি যতবার যাব ততবারই মন চাই তোমাদেরকে দেখাই। আমার কাছে কেন না যেন খুবই ভালো লাগে। এটা হলো বুড়িগঙ্গার নদীর যেই মাঝখান, বুড়িগঙ্গা আর হলো শীতলক্ষা নদীর মাঝ বরাবর। এখানে এই নদীটার বাংলা আর একটা নাম আছে, কিন্তু এটা আমার মনে নাই। তারপরও আমি যতবার যাই সেটাই তোমাদেরকে দেখাতে মন চায়। আর যেহেতু আমি মুন্সিগঞ্জের ভিতরে চলে এসেছি, এখান থেকে আমি বন্দর হয়ে তোমাদেরকে দেখাবো, অবশ্যই আমাদের সাথে থেকো। বন্দর হয়ে এইখানে যেই আগে বলে বিশাল একটা লঞ্চ ঘাট ছিল, এখন সেটা নাই আপাতত, এখন বন্ধ করে ফেলেছে। এখানে হয় না, ওইরকম আসে না, মানে লঞ্চ এখানে ভিড়ে না, এর জন্য এই ঘাটটা বন্ধ করে দিয়েছে। তো আমরা এইখান থেকেই যাব মুন্সিগঞ্জে। তো আমরা এখন আছি মুক্তারপুরে, এখান থেকে মুন্সিগঞ্জ হয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা যাব। আজকে আমাদের কিছু কাজ ছিল, তো সেই কারণেই আমরা তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি। যাওয়ার পথে তোমাদেরকে একটু দেখালাম। আর দেখো মানহার কি মন খারাপ হয়ে গিয়েছে। আসলে গরমের ভিতরে একটু বের হওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় জানো। যাই হোক, আমাদের সাথেই থাকো, চলো যাই আর উপভোগ করি রাস্তার গরমের ওয়েদারটা। তো আমাদের সাথেই থেকো, চলো যাই। কোথায় রেখেছো তো দেখতেছি না। হ্যাঁ, এখন কি হবে? দশ দিলা আমাকে, দশ দিলা। এটা কোর্টের কাছে আমরা চলে এসেছি। বন্ধুরা, কোর্টে এসেছিলাম, কোর্টের কাছেই ছিল পুলিশের ভেরিফিকেশনের একটু কাজ ছিল, এখানে আমরা চলে এসেছিলাম। এখানের কাজটা সেরে তারপর আমরা আরেকটা কাজে যাব। তো এখানে আসার কারণে অনেক কিছু দেখতে পেলাম। এটা আমার প্রথম আসা এই জায়গাটায়। আসলে আমি কখনো আসিনি এই জায়গাটায়, এত বছর ধরে থাকতেছি, কিন্তু বাট এদিকটা আসা হয়নি কখনো, কারণ কোনো সময় কোনো কাজে দরকার হয়নি। এখন একটু বিদেশি ব্যাপারে একটু দরকার ছিল, এর জন্য আমরা এখানে আসা। তো যাই হোক, তোমরা আমাদের সাথেই থেকো। আর আমরা এখানে কি করব, কতটা মজা করব, এর জন্য আসলাম। দেখো এখানে দেখেছো কি বড় বড় কচু আর কাঁঠাল। এখন কাঁঠাল দেখতেছি আর কচু দেখতেছি। আর এইটাকে পুরোপুরি সাজানো হচ্ছে। এখানে মনে হয় কোনো একটা মেলা টেলা হবে বা কোনো একটা অনুষ্ঠান হবে, এর জন্য মনে হয়। তো আমরা অবশেষে যেহেতু এসে পড়েছি, এর ভিতরে প্রবেশ করলাম। আসলে এই সব জিনিস না খুব সুন্দর হয়, গুছালো টাইপের হয়, আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসগুলো।
তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখতেছো একটা সুইমিং পুলের মতো, আসলে খুবই ভালো লাগতেছে। এখানে না অনেক অনেক মাছ, তোমাদেরকে আমি দেখাবো মাছগুলি। আর মানহা দেখো এখানে এসে কি করে, মাছ দেখে পুরোপুরি আমার সাথে যে কি করে তুমি দেখো, তোমরা দেখো, বুঝেছো বন্ধুরা? আর কেমন লাগে আমাদের ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আমরা একটু দুষ্টামি করি, অনেক মজা করি মাঝে মাঝে, কারো কাছে পছন্দ হতেও পারে, আবার কারো কাছে পছন্দ নাও হতে পারে। তারপরও তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবে, কারণ কাউকে রিকোয়েস্ট করি না আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে দেখবে, আর না ভালো লাগলে তো কিছু করার নেই। আর এই দেখো প্রচুর প্রচুর পরিমাণে মাছ, দেখেছো? ওয়াও, আমার কাছে খুবই ভালো লাগে এই মাছগুলি। এই দেখো এক ঝাঁক মাছ, মানে এখানে না প্রচুর মাছ, প্রচুর, যেটা আমি বলে বুঝাতে পারবো না, এত এত পরিমাণে মাছ। দেখো মানহা কি বলে, তুমি যাও, সব যাইতেছে, দেখছো তুমি যাওয়াতে। এদিকে আসো, দেখবো সব আসবে আস্তে আস্তে। হ্যাঁ দেখছো সব আসে। হ্যাঁ টাকা আমার দিকে, এই যে হ্যাঁ দেখতেছো তো? চলো আমরা ওইদিকে চলে যাচ্ছি, এখানে বসবা। বন্ধুরা কেমন লাগলো আমাদের ব্লগ ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যদি পছন্দ হয় আমাদের। আর যদি না ভালো লাগে তাহলে তো কিছু করারই নাই, স্কিপ করে চলে যেও। আর এখানে কাজ, যেহেতু আমরা কাজে এসেছিলাম, এই কাজটা আমাদের সেরে এখান থেকে যেই কাগজ নেওয়ার দরকার ছিল সেই কাগজটা নিয়ে আমরা এখান থেকে এখন চলে যাব কিছুক্ষণের মধ্যে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর জানো এখানের যে আম গাছগুলি, বিশাল বড় বড় আম দেখেছিলাম ভিতরে ভিতরে। আর এই যে দেখতেছো এটা হলো জুলাই আন্দোলনের যে ইটা হয়েছিল, সেই ইটার যে একটা স্মৃতিসৌধের মতো করে এখানে নাম টাম দিয়েছে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।